হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যাদের অনলাইন এক্সাম দিচ্ছেন পিজি ইজি স্টুডেন্ট, তো ইংরেজি এমএ স্টুডেন্ট যারা আছেন তাদের ফিফথ পেপার এবং সিক্স পেপার, এই দুটি পেপার টেক্সট বই থেকে অ্যান্সারগুলি খুঁজে বার করা হয়েছে এমসিকিউ অ্যান্সার। তো বন্ধুরা, সবার আগে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা দেখুন, প্রথমে আমরা আলোচনা করব সিক্স পেপার নিয়ে। তো সিক্স পেপার প্রথম যে কোয়েশ্চেনটি আমরা পাচ্ছি, টনি মরিসন্স প্রোটাগনিস্ট সুলা উইথ হার লার্জ কোয়াইট আইজ হ্যাজ এনাদার ডিস্টিংগুইশ ফিচার, হোয়াট ইজ ইট? তো আমরা পেপার সিক্স আলোচনা করছি, তারপরে পেপার ফাইভ আলোচনা করব। তো এক নম্বর যে কোয়েশ্চেনটি, তা আপনাদের 5 নম্বর হতে পারে সেটি। তো এটির অ্যান্সার হবে বসি আইব্রোজ, এ নম্বর অ্যান্সারটি আপনাদের হবে। এখন আমরা পরের কোয়েশ্চেন দেখছি, ইন ফরেস্ট আফটার অ্যাপেল পিকিং দ্য স্পিকার আফটার হিজ প্রলং লেবার অফ পিকিং অ্যাপেলস। এই কোয়েশ্চেনটির অ্যান্সার হবে, তো এটি দুইয়ের অ্যান্সারটি হবে, এটি আপনাদের টোটালি এক্সাস্টেড হওয়ার সম্ভাবনা আছে। এটি কিন্তু একটা ডাউট আছে, তাই আপনারা একটু দেখে বুঝে এটি অ্যান্সারটি দিবেন। তো এখন 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য গিফট গিভেন বাই উইলি লোমান টু দ্য ওমেন ইন ডেথ অফ এ সেলসম্যান? এই কোয়েশ্চেনটির অ্যান্সার হবে বিয়ের অ্যান্সারটি দেখুন, স্টকিংস, এটা হবে অ্যান্সার। তারা উইলি লোমান্সের যে গিফট দিয়েছিল ওমেনটিকে, সেটা হলো স্টকিংস। এরপরে কোয়েশ্চেন, হু অ্যাকনোলেজ হিজ ডেট টু হুইটম্যান অ্যান্ড ক্লেম দ্য ন্যাশনাল বার্ড এজ হিজ মেন্টর? এই 4 নম্বর যে কোয়েশ্চেনটি আমি এখানে দিয়েছি, তো যে মেন্টর কাকে করা হয়েছে, এটা হবে সি নম্বর অ্যান্সারটি দেখুন, অ্যালান গিন্সবার্গ, এই হবে অ্যান্সার। এই মেন্টর হিসাবে যেটা করা হয়েছে সেটা হলো অ্যালান গিন্সবার্গ। পরের কোয়েশ্চেনটি, ইন এমিলি ডিকেনসন বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ দ্য ইমেজ অফ দ্য হাউস ইজ অ্যাসোসিয়েটেড উইথ। এখানে ইমেজ অফ দ্য হাউস, বাড়ির ইমেজ কার সঙ্গে অ্যাসোসিয়েটেড করা হয়েছে। তো এই অ্যান্সারটি আমরা পারফেক্ট খুঁজে দিচ্ছি। এটা হবে কমফোর্ট হবে না সিকিউরিটি হবে না গ্রেভ? এখানে হবে গ্রেভ, উত্তরটা হবে গ্রেভ। গ্রেভ হয়ে গেল। এরপরে হুইচ বার্ড ইজ মেনশন ইন আফটার অ্যাপেল পিকিং? কোন পাখিটির উল্লেখ করা হয়েছে আফটার অ্যাপেল পিকিংয়ে? তো 6 নম্বর কোয়েশ্চেনটি অ্যান্সার হবে আপনাদের নাইটিঙ্গেলের সঙ্গে, কুকুর সঙ্গে না স্কাইলার্ক না উডচোর্ক? তো এখানে ডি নম্বর অ্যান্সারটি আপনাদের সঠিক অ্যান্সার হবে। দ্য সাবটাইটেল অফ থরিউস ওয়ার্ল্ডেন ইজ, সাবটাইটেলটা কী হবে ওয়ার্ল্ডেনের সাবটাইটেলটা হবে, আপনারা দেখুন অ্যান্সারটি হবে এ নম্বরটি, লাইফ ইন দ্য ফরেস্ট, এখানে পারফেক্ট অ্যান্সার, লাইফ ইন দ্য ফরেস্ট। এরপরে কোয়েশ্চেন, দ্য নেম অফ দ্য হুইলিং শিপ ইন হুইচ এহ্যাভ সেলস? তো 8 কোয়েশ্চেনটির অ্যান্সার হবে দেখুন সিয়েরটা, এহ্যাভ যে পিকুইড, এটা আছে এহ্যাবের জাহাজটির নাম। তো তারপরে আছে 9টি হচ্ছে গিন্সবার্গস হাউল ওয়াজ কম্পোজ ইন দ্য কোর্স অফ। তো এই কোয়েশ্চেনটির অ্যান্সার আপনাদের যেটা হচ্ছে সেটা হবে সিয়েরটা হবে, এ সিঙ্গেল আফটারনুনের সময় লেখা হয়েছে। ইন ডেথ অফ এ সেলসম্যান হোয়াট প্রাইমারিলি ডেস্ট্রয়েজ দ্য বন্ড অফ অ্যাফেকশন বিটুইন দ্য ফাদার অ্যান্ড দ্য সন বিফ? মানে বাবা এবং পুত্র বিফের মধ্যে যে বন্ড সম্পর্ক ছিন্ন হয়েছিল, ধ্বংস হয়েছিল, কিসের কারণে? তো এটা হচ্ছে বিভিন্ন কারণ লেখা আছে, 4টি কারণ দেওয়া হয়েছে। এটা আপনার এরটা হবে, দ্য রিয়েলাইজেশন দ্যাট বিফ হ্যাজ টেকেন টু স্টিলিং। তো এটা হলো অ্যান্সারটা। তো এটা আপনারা একটু তবু দেখে নেবেন, একটা কিছুটা ডাউট আছে। তো এটা আশা করি এটা অ্যান্সার হবে, দ্য রিয়েলাইজেশন দ্যাট বিফ হ্যাজ টেকেন টু, না এটা নয়, অ্যান্সারটা হবে এটা হবে পারফেক্ট অ্যান্সার, ডিটা, দ্য ডিসকভারি অফ উইলিজ মার্শিয়াল ইলেশনস উইথ এ ওম্যান, এটা হবে। তো এটা ডি এর অ্যান্সার হলো 10 নম্বরে যেরকম কোয়েশ্চেনটা বললাম, এটা হচ্ছে ইন ডেথ অফ এ ফাদার অ্যান্ড সনের যে রিলেশনটা, এটা ডি এর অ্যান্সারটা। অন হোয়াট চার্জ ডিড দ্য পুলিশ অ্যারেস্ট সফি ইন দ্য কপ অন দ্য অ্যান্থিম? তো সফিকে কেন অ্যারেস্ট করা হয়েছিল, এই কোয়েশ্চেনটির অ্যান্সার কোনটা হবে দেখুন। তো এটার হচ্ছে ডি এর অ্যান্সারটা হবে পেটি ক্রাইম দ্যাট ইজ স্ম্যাশিং এ শপ উইন্ডো, একটা জানলার দরজা কাঁচের ছিল, সেটা ভেঙেছিল সেই কারণে। দ্য ইয়ং সেলসম্যান ইন দ্য শপ স্টোরি গুড কান্ট্রি পিপুল যে ইয়ং সেলসম্যান ছিলেন তিনি কে?
তিনি একদম সৎ মানুষ না রগ না আনসেলফিশ পারসন। এটা হচ্ছে আপনার সঠিক উত্তর যেটা হবে সেটা হবে, আপনার একটু ডাউট আছে, তবু এটা বি নম্বরটি অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, রগ। এরপরে কোয়েশ্চান, মোর দেন রিয়েলি থ্রো, এটি আপনারা খুঁজে নেবেন। আচ্ছা, পরের কোয়েশ্চান দেখছি, হোয়াট অ্যাকর্ডিং টু গিন্সবার্গ ইজ দ্য বেসিক ড্রাইভ হুইচ শেপস হিজ রাইটিং। তো হোয়াট অ্যাকর্ডিং টু গিন্সবার্গ, এই কোয়েশ্চানটির অ্যান্সার হবে বি এর অ্যান্সারটি। দেখুন, লিরিক্যাল রাইটিং, তার রাইটিং ছিল লিরিক্যাল, এটা হচ্ছে বি এর অ্যান্সারটি। এরপর আমরা পরের কোয়েশ্চানটি পাচ্ছি, হুইটম্যানস প্যাসেজ টু ইন্ডিয়া ইজ এ পোয়েম হিজ মেডিটেশনস অন, কিসের উপরে মেডিটেশন ছিল? তো এই কোয়েশ্চানটির অ্যান্সার হবে এটা দ্য উপনিষদ। এটা যদিও একটু সন্দেহ আছে, আপনার একটা ডাউট আছে, এটা আপনারা একটু দেখে নেবেন এই কোয়েশ্চানটি। হুইটম্যানস প্যাসেজ টু ইন্ডিয়া ইজ এ পোয়েম অন হিজ মেডিটেশনস অন। তো আমি এ নম্বরটি করেছি, তবু আপনারা একটু দেখে নিলে ভালো হয়, অথবা ডিএডটি হওয়ার সম্ভাবনা আছে। তো এটি পুরোপুরি ভালো করে খুঁজে পাইনি। পরের কোয়েশ্চানটি, দ্য ব্যাকগ্রাউন্ড অফ হেমিংওয়েজ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ইজ। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, হেমিংওয়েজ যে ব্যাকগ্রাউন্ডটা কী ছিল? তো এটা সঠিক উত্তর হবে সি এরটা। দেখুন, কিউবা, CUBA, কিউবা হবে সঠিক উত্তরটি। এরপরে কোয়েশ্চান, থরি ওয়াজ বর্ন, কোথায় জন্মগ্রহণ করেছিল? তো এটা কিন্তু সঠিক অ্যান্সারটা যেটা হবে সেটা হবে কনকর্ড, এ নম্বরটি অ্যান্সার হবে। তো এখানে এ নম্বরটি দেখতে পাচ্ছেন, এ নম্বরটি হবে সঠিক অ্যান্সার। হোয়াট এক্সপেরিমেন্টস ইন ড্রামাটিক টেকনিক ডিড মিলার ইউজ ইন ডেথ অফ এ সেলসম্যান। ডেথ অফ এ সেলসম্যানে কী ড্রামাটিক হয়েছিল? এটা হবে এক্সপ্রেশনিজম। এই উত্তরটা হবে, আপনাদের সঠিক উত্তর হবে এক্সপ্রেশনিজম, এটা হবে সঠিক উত্তর, পারফেক্ট অ্যান্সার। ইন টনি মরিসন সুলা, দ্য 4 হোয়াইট বয়েজ হু হ্যারাসড ব্ল্যাক স্কুল চিলড্রেন ওয়ার টেকেন অ্যাব্যাক হোয়েন, কখন ব্যাক করা হয়েছিল টনি মরিসন সুলা দ্য 4 হোয়াইট বয়েজ? এটার অ্যান্সারটি হবে সি এর অ্যান্সারটি হবে। সুলা পুট ডাউন হার লাঞ্চ পেল, হার রিডার, হার মিটেন্স অ্যান্ড হার স্লেট। এটা হবে অ্যান্সার। এরপরে কই, অ্যাকর্ডিং টু ইমারসন এ স্কলার ইন এ নিউ নেশন লাইক আমেরিকা শুড বি। অ্যাকর্ডিং টু ইমারসন এ স্কলার ইন এ নিউ নেশন লাইক আমেরিকা শুড বি, এটা সঠিক উত্তর হবে এ বুক অর সিপার, এ নম্বর অ্যান্সারটি হবে, এ বই পূজাকারী, এইটি হবে অ্যান্সারটি। তো বন্ধুরা, তো আপনাদের এভাবে কোয়েশ্চেনগুলি অ্যান্সার দেওয়া হয়েছে, 6 পেপার হয়ে গেল। এরপরে আমরা আলোচনা করব 5th পেপার। তো দেখুন, আপনারা PDF ফাইলও ডাউনলোড করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে, যে ইউটিউবে আপনাদের ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেই গ্রুপে জয়েন করে যাবেন এবং আপনারা PDF ফাইলও পেয়ে যাবেন। তো আমরা প্রথম কোয়েশ্চেনটি 5th পেপারে আলোচনা করে দিচ্ছি এবং আপনারা স্ক্রিনশটও করে রাখতে পারেন। 1 নম্বর কোয়েশ্চেনটি, ইন ড্রাইডেন্স এসে অন ড্রামাটিক পোয়েজি হু স্পিক্স ফর অ্যানসিয়েন্টস। এটা আমি অ্যান্সারটি দিয়ে দিচ্ছি প্রথমে, ক্রাইটেজ, CRITES, ক্রাইটেজ হবে অ্যান্সারটি। ইন ড্রাইডেন্স এসে অন ড্রামাটিক পোয়েজি হু স্পিক্স ফর অ্যানসিয়েন্টস। তো এগুলো 2 নম্বরটি দেখুন, হু ইজ নোন এজ দ্য ফাদার অফ ডিকনস্ট্রাকশন। জেকিস ডেরিডা, অ্যান্সারটি হবে জেকিস ডেরিডা। 3 নম্বর, নেম সাম অফ দ্য মেজর ফিগার্স ইন দ্য ইয়েল স্কুল অফ ডিকনস্ট্রাকশন। এটা অ্যান্সার হবে জিওফ্রেরি হার্টম্যান, পল ডেম্যান, হিলস মিলার অ্যান্ড হেরল্ড। আপনাদের যেটি অপশন থাকবে সেইটি অ্যান্সারটি দিবেন। পরে কোয়েশ্চেনটি অ্যান্সার দিচ্ছি, হু রিজেক্টস দ্য ফ্রিকুয়েন্ট ইউজ অফ বেনারি অপোজিশনস ইন স্ট্রাকচারালিস্ট ক্রিটিসিজম। হু রিজেক্টস দ্য ফ্রিকুয়েন্ট ইউজ অফ বেনারি অপোজিশনস। তো অ্যান্সার হবে জেকিস ডেরিডা, অ্যান্সার হবে জেকিস ডেরিডা। 5 নম্বর, ডিকনস্ট্রাকশন ইজ নট এ ডিসমেন্টলিং of the structure of a text but a demonstration that it has already dismantled itself. Who says this on the idea of deconstruction? Answer B, J. Hills Miller. তো 5 নম্বর হয়ে গেল। এরপর আমরা 6 নম্বর কোয়েশ্চেন দেখে নিচ্ছি, হু কনসিডার্ড ল্যাঙ্গুয়েজ এজ এ নেটওয়ার্ক অফ রিলেশনস অ্যান্ড ডিফারেন্স
ফার্ডিন্যান্ড, অ্যান্সার হবে ফার্ডিন্যান্ড ডে সোসার, ফার্ডিন্যান্ড ডে সোসার, হু কনসিডার ল্যাঙ্গুয়েজ ইজ এ নেটওয়ার্ক অফ রিলেশনস অ্যান্ড ডিফারেন্স। 7 নম্বরটি, হাউ উড ইউ ডেসক্রাইব ইন অ্যারিস্টটলিয়ান টার্মস ম্যাকবেথস ডিসকভারি দ্যাট ম্যাকডাফ ওয়াজ নট ন্যাচারালি বর্ন অফ এ ওমেন। অ্যান্সারটি হবে পেরিপেটেল, দেখুন লেখা আছে। এরপরে 8 নম্বর অ্যান্সারটি, ইন হিজ এসে অন ড্রামাটিক পোয়েজি হোয়াট অ্যাকর্ডিং টু ড্রাইডেন ইজ এ ট্রু পারপোজ অফ এ প্লে। অ্যান্সার হবে টু রিপ্রেজেন্ট দ্য হিউম্যান মাইন্ড, টু রিপ্রেজেন্ট দ্য হিউম্যান মাইন্ড হবে অ্যান্সারটি। 9 নম্বর, ইন কোলেরিজ আন্ডারস্ট্যান্ডিং হোয়াইল কম্পোজিং এ পোয়েম হুইচ ফ্যাকাল্টি ডাজ দ্য পোয়েট এমপ্লয়। অ্যান্সার হবে সেকেন্ডারি ইমাজিনেশন। পরের কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ডাজ ক্লিন্থ ব্রুকস আইডেন্টিফাই এজ দ্য ফাউন্ডেশন অফ অল গুড পোয়েট্রি। অ্যান্সার হবে প্যারাডক্স। তো 10 নম্বর হলো প্যারাডক্স, অ্যান্সার হলো 11 নম্বরটি। হোয়াট অ্যাকর্ডিং টু কোলেরিজ ইজ এ পারপোজ অফ মিটার ইন পোয়েট্রি। মিটারের উদ্দেশ্য কী? ইট ব্রিংস, উত্তর হবে ইট ব্রিংস ব্যালেন্স টু দ্য মাইন্ড। উত্তরটির সঙ্গে সঙ্গে দেওয়া আছে প্রশ্নের সাথে, ইট ব্রিংস ব্যালেন্স টু দ্য মাইন্ড। এটাতে বেশি বড় হয়ে যাবে, তাই আপনাদের 4টি অপশন না দিয়ে সঠিক উত্তরটি করা হয়েছে। 12 নম্বর, হোয়াট ইজ ওয়ার্ডসওয়ার্থ বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রোল অ্যান্ড পারপোজ অফ পোয়েট্রি অন রিডার্স। উত্তর হবে মোরাল, উত্তর হলো মোরাল। 13 নম্বর, ইন ডিফারেন্সিয়েটিং বিটুইন দ্য কোয়ালিটিজ অফ পোয়েট্রি অ্যান্ড প্রোজ হোয়াট অ্যাপ্রোচ ডাজ কোলেরিজ অ্যাডপ্ট। উত্তর হবে অন্টোজিক্যাল, অন্টোজিক্যাল হলো অ্যান্সার। 14 নম্বরে, ইন ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট হুইচ মেটাল ডাজ এলিয়ট রিফার্স টু। এটা হবে প্লাটিনাম। 15 নম্বর, ইন জন ড্রাইডেন্স এসে অন ড্রামাটিক পোয়েজি হু অ্যাকর্ডিং টু ক্রিটিক্স ইজ দ্য গ্রেটেস্ট ইংলিশ প্লেরাইট। এটা হবে বেন জনসন। তো বন্ধুরা 15টি অ্যান্সার দেওয়া হলো, পরের কোয়েশ্চনটি দিচ্ছি। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পিডিএফ ফাইল পেতে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন। এরপরের কোয়েশ্চনটি আমরা দেখছি। 16 নম্বর, ইন দ্য ভোকাবুলারি অফ নিউ ক্রিটিসিজম হোয়াট অ্যাকর্ডিং টু ক্লিন্থ ব্রুক ব্রিংস অ্যাবাউট দ্য রিসলিউশন অফ কনফ্লিক্টস ইন কিডস অর ডু এ গ্রিসিয়ান আর্ন। এটা হবে অ্যান্সার টেনশন, এটা হবে উত্তর টেনিশন হবে। বানানটা যদি ভুল আছে আপনারা দেখে নেবেন, অপশন থাকলে সেটি অ্যান্সারটি করবেন, টেনিশন। 17 নম্বর, ইন হিজ পোয়েট্রি অ্যান্ড পোয়েটিক থিওরি হোয়াই ডাজ ওয়ার্ডসওয়ার্থ প্রিভিলেজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ হাম্বল অ্যান্ড রাস্টিক পিপল। অ্যান্সার হবে দে আর লেস ইনফ্লুয়েন্স বাই সোশ্যাল ভ্যানিটি। বানানগুলি ভুল আছে কয়েকটা, সেগুলি আপনারা অবশ্যই যখন পরীক্ষা দেবেন তখন আপনারা যে অপশনগুলি পাবেন দেখে নেবেন। পরের কোয়েশ্চেন, হাউ ডাজ এ ডিকনস্ট্রাকটিভ রিডিং পারসিভ এ ওয়ার্ক অফ এ লিটারেচার, এ ওয়ার্ক অফ লিটারেচার এজ বিং আনডিসাইডেবল। উত্তর হবে এজ বিং আনডিসাইডেবল। 19 নম্বর, কোয়েশ্চেন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। হুইচ মার্কসিস্ট ক্রিটিক প্রাউন্ডেড দ্য আইডিয়া অফ হিস্ট্রি এজ এ পলিটিক্যাল আনকনসাস। ফ্রেডরিক জ্যামসন। এটা হবে উত্তর ফ্রেডরিক জ্যামসন। 20 নম্বর, ইন নিউ হিস্টোরিসিস আইডিওলজি হোয়াট ইজ দ্য লোয়েস্ট কমন ডিনোমিনেটর ফর অল হিউম্যান অ্যাকশনস। এটা হবে উত্তর পাওয়ার। তো বন্ধুরা আপনাদের এলোমেলোভাবে থাকতে পারে, কোয়েশ্চেনগুলি 20টি 2 নম্বর থাকতে পারে, 1টি 5 নম্বর থাকতে পারে, এইভাবে থাকতে পারে, কিন্তু এই কোয়েশ্চেনগুলি আসছে, অনেকগুলি মিল পাবেন। তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।